বিধানসভা ভোটের আগে শেষ ২১শে সমাবেশ। ২১শে জুলাইয়ের মঞ্চে ফিনিশিং টাচ চলছে। আজ ফের মঞ্চ পরিদর্শন করেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। চমক দিয়ে একদিন আগেই ধর্মতলার সভাস্থলে অনুব্রত মণ্ডল। রেকর্ড ভিড়ের আশায় তৃণমূল নেতৃত্ব। বছর ঘুরলেই আপনারা জানেন বিধানসভা নির্বাচন, আর তার আগে আগামীকালের যে ২১শে জুলাই সমাবেশ সেটাই শেষ সমাবেশ হতে চলেছে। সপ্তাহের প্রথম দিনে রাজ্যের শাসক দলের মেগা এই ইভেন্ট, আর ইতিমধ্যেই বিভিন্ন জেলা থেকে তৃণমূলের কর্মী সমর্থকরা তারা আসতে শুরু করে দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মনোজ ভার্মা, তিনিও যেমন গিয়ে পৌঁছে গিয়েছিলেন, মঞ্চ পরিদর্শনে গিয়ে পৌঁছেছিলেন রূপেশ কুমার, তাদের ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এবং ধর্মতলার সভাস্থলে অনুব্রত মণ্ডল তিনিও গিয়ে পৌঁছে যান। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। প্রবীর, ২১শে জুলাইয়ের মঞ্চে ফিনিশিং টাচ চলছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সব দিক থেকে ব্যবস্থাপনা খুঁটিয়ে দেখা হচ্ছে। একদিকে যেমন তৃণমূল নেতৃত্ব তারা রয়েছেন, তেমন পুলিশও তাদের দিক থেকে নিরাপত্তা ব্যবস্থা একেবারে খতিয়ে দেখছেন। একদমই দেখো, একদিকে যেমন দলীয়ভাবে তৃণমূল কংগ্রেসের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি প্রায় একদম শেষ করলেই চলে যায়, এবং পাশাপাশি দাঁড়িয়ে প্রশাসনিকভাবে পুলিশের যা দেখাশোনার বিষয়, পুলিশের যা তদারকির বিষয়, পুলিশ কিন্তু সেই কাজটাও করে চলেছে। আর কিছুক্ষণের মধ্যেই এই সভামঞ্চে উপস্থিত হবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবারই দেখা যায় যে ২১শে জুলাইয়ের আগের দিন একদম শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখে যান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই রকম ভাবে পুলিশ প্রশাসনের যা ব্যবস্থা, সেই ব্যবস্থা প্রস্তুত। আর কিছুক্ষণের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় যিনি এসে পৌঁছাবেন, সেই ছবি কিন্তু দেখতে পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় আসার জন্য একদম পুলিশ প্রশাসনের যে ব্যবস্থা সেটা প্রস্তুত। এবং ২১শে জুলাই আগামীকালের যে সমাবেশ, ২৬শে বিধানসভা নির্বাচনের আগে এটাই শেষ ২১শে জুলাই সমাবেশ। স্বাভাবিকভাবেই তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে বাড়তি উৎসাহ উদ্দীপনা রয়েছে। তৃণমূল নেতাদের তাদের দাবি যে গত অতীতে সমস্ত রেকর্ড ভেঙে দেবে এবারের ২১শে জুলাই, এবং এই মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা তাদের আগামী বিধানসভা নির্বাচনের যাবতীয় সুর এখানেই বেঁধে দেবে। রাজনৈতিকভাবে বিরোধীদের কিভাবে মোকাবিলা করা হবে, কোন কোন ইস্যুতে তৃণমূল কংগ্রেস এগাবে, জাতীয় স্তরে তৃণমূল কংগ্রেসের ভূমিকা কি হবে, এবং সাংগঠনিক দিককে দলকে শক্তপোক্ত করতেও নেত্রী বার্তা দেবেন বলে মনে করছে রাজনৈতিক মহল এবং তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। এবং আমরা বিকাল থেকে দেখছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন যেহেতু এখন আসবেন, তাকে দেখার জন্য তৃণমূল কর্মী সমর্থকরা প্রচুর এখানে ভিড় জমিয়েছেন। যে সমস্ত কর্মী সমর্থকরা বিশেষ করে উত্তরবঙ্গ থেকে এসেছেন কলকাতায়, তাদেরই একাংশে এই মুহূর্তে মঞ্চমুখী হয়েছেন বা সভাস্থলমুখী হয়েছেন। স্বাভাবিকভাবে ২১শে তাৎপর্য তৃণমূল কংগ্রেসের কাছে যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবারে আরো বেশি করে পাশাপাশি এই মঞ্চে নজর থাকবে বিরোধী দলগুলোর। যেহেতু শাসক দল কি বলছে, শাসক দলের প্রধান মুখ তিনি কি বলছেন তার উত্তর দেওয়ার জন্য বিরোধীরাও তৈরি হবে। এবং আগামী নির্বাচনে যেহেতু একদিকে বিজেপি, অন্যদিকে অন্যান্য বিরোধী দলগুলো এবং শাসক দল, এই লড়াই, রাজনৈতিক লড়াই, সেই লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি শুরু করছেন, স্বাভাবিকভাবে বিরোধীরা সেদিকে নজর রাখবে। বিরোধীদের যেমন অনেক ইস্যু রয়েছে, আরজি কর থেকে শুরু করে কর্মকর্তা থেকে শুরু করে অনেক ইস্যু রয়েছে। রাজনৈতিকভাবে তাদের রয়েছে তাদের আইন শৃঙ্খলা অবনতি থেকে শুরু করে দুর্নীতি, একাধিক ইস্যু বিরোধীদের যেমন রয়েছে। শাসক দলের কাছে কিন্তু অনেক হাতিয়ার রয়েছে, সেটা ভুয়ো ভোটার হোক, সেটা বাঙালি দেখলেই আটক করা হোক বিজেপি শাসিত রাজ্যগুলোতে, পাশাপাশি যদি কাশ্মীরের ঘটনার পরবর্তীকালে জঙ্গিদের অবস্থান কি, তারা কোথায়, এই প্রশ্ন তুলছে তৃণমূল কংগ্রেস। সুতরাং সব মিলিয়ে আগামীকালের যে রাজনৈতিক সমাবেশ তৃণমূল কংগ্রেসের, যেটা সবচেয়ে বড় রাজনৈতিক সমাবেশ, সেই কর্মসূচির দিকে তাকিয়ে একদিকে যেমন তৃণমূল কর্মী সমর্থকরা, অবশ্যই রাজনৈতিক মহল মনে করছে তেমনি বিরোধীরা নজর রেখেছে ২১শে জুলাই সমাবেশের দিকে। একেবারে প্রবীর, ধন্যবাদ তোমায়। প্রবীর চক্রবর্তী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।